নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। ভোরবেলাটা দেখেছো কতটা কুয়াশা পড়েছে, একদম এপার ওপার বোঝা যাচ্ছে না। মাঠের ওপাশটায় যে কি আছে তা বোঝার উপায় নেই। ওদিকটা পাঁচিল দিয়ে একটা ঘেরা মাঠ রয়েছে, তো সেটা তো একদম বোঝাই যাচ্ছে না, শুধুমাত্র এই সামনের বাড়িটাই বোঝা যাচ্ছে। যাই হোক, চলো আমি জানলাগুলো সব খুলে দিলাম। রাস্তাঘাটও একদম কুয়াশাচ্ছন্ন, কিন্তু লোকজন তো বেরোবেই, টাইম তো হয়ে যাচ্ছে পরপর। মানে তাদের নিজস্ব কাজের উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়ছে। এদিকে আমি চলে এলাম, এসে আগে পায়ের মোজাটা দিলাম, কারণ এত ঠান্ডা পায়ের মানে মেঝেতে একদম পা রাখা যায় না। তো সেই কারণে সবার প্রথমে আমি মোজাটা পরে নিয়েছি, এদিকে ফ্রেশও হয়ে নিয়েছি। চলো এবারে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। গৃহস্থ বাড়ির প্রথম কাজ হচ্ছে বাসিঘর ঝাড় দেওয়া, তো সেটাই শুরু করব। চলো, দেখেছো কত কিছু বেরিয়েছে। হ্যাঁ, মানে বাইরে যতটা ময়লা তার থেকে আমার এই ঘরের মধ্যে বেশি আবর্জনা। তো সব কিছু বার করলাম, আর ওই পুতুলটা ছিঁড়ে গেছে, পুতুলের ভেতর থেকে সমস্ত তুলোগুলো বার করেছে। আর ওই ধূপ কাঠি শেষ হয়ে গেছে, সেই বাক্সটাকে নিয়ে এসে বেশ করে কুটি কুটি করেছে, করে এখানে ওখানে সব ফেলে রেখেছে। সব খাটে তোলা থেকে সব বার করলাম সকালবেলায়। ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয় সবাই বুঝতেই তো পারছো, যাদের যাদের বাচ্চা রয়েছে তারা সবাই জানে আমাদের এই সিচুয়েশনটার কথা। একদম ঝাঁঝা চকচকে রোদ, বাপরে! কিন্তু ঘরের ভিতরে একটা জমাটি ঠান্ডা একদম। হ্যাঁ, বড় জুতোটা পরে এসছে, বারবার বলছি বড় জুতোটা পরো না, পরে যাবে। সেই বড় জুতোটাই পরে আসবে। বড় জুতোটা পরেছে। কালকেকারের ফুল এখনো সতেজ আছে, সেটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে ফুল ফোটেনি, আর টমেটো গাছটা বেশ বড় হয়ে গেছে, আর ছোট্ট ছোট্ট ফুলও আসছে। এই দেখো ছোট ছোট ফুলও এসছে, জানি না থাকবে কিনা। হনুমান এলে ব্যাস হয়ে গেল। রোদে একটু খানিকক্ষণ দাঁড়াবো, তারপরে তো যাওয়া আছে, রান্না বান্না আছে। মামা চলে এসো। আজকে এবার সবথেকে সুন্দর রোদ উঠেছে, আসতে পারে ভালো হতো, কিন্তু আর এই রোদের দেখে আর ঠান্ডা জল ঘেটে কাঁচা জল উঠছে। এবারে রান্না করব, ডিমের ঝোল ভাত করব। আর দেখি কি আছে, গাজর আছে অনেকগুলো, তো গাজর ভাজবো। দেখি, তার বিট আছে 3খানা, বিট ভাজবো, দেখা যাক কি হয়। আর অন্য কিছু সবজি তো আনতে বারণ করে দিয়েছি। বেগুন এনেছিল, সর্ষে দিয়ে মাছের ঝাল করে দিয়েছি। বেগুনটা শেষ হয়ে গেছে, মানে সারা সপ্তাহ সবজি নিয়ে কীভাবে শেষ করব সেটাই। না হলে তো সপ্তাহ শেষে আবার বলবে যে বাজার করে নিয়ে যাচ্ছি, নষ্ট হবে। তো সেই কারণে কী করে শেষ করতে হবে সেই চিন্তাই থাকি। দেখো কাজ, দেখো সব ফুলের টবগুলোকে মাঝখানে সব টেনে টেনে এক জায়গায় নিয়ে এসছে। দাদু চলে যাচ্ছে, আওয়াজ পেয়েছে। হ্যাঁ, পায়ে জুতো দাও, মোজাটা নোংরা হচ্ছে। পাতাগুলো কেমন ছিঁড়ছে দেখো। চলো চলো, এবার নিচে যাব, রান্না করতে হবে, চলো। এবার রান্না বান্না করে নেওয়া যাক। রান্না বান্না তো করতেই হবে, না হলে তো কিছু করার নেই। তো ডিমটা বার করে নিলাম। কি জ্বালাতন করে, বের করতে কিছুতেই দেয় না। গাজর প্রচুর রয়েছে, মটরশুঁটি রেখে দাও। তুমি মটরশুঁটি খাওবে না, শুধু নষ্ট করে লাভ আছে। ওটা খাবে, বিট বিট কাঁচা কেউ খায় না, দাও না। বিট কাঁচা খেতে নেই, শোনা। বিট কাঁচা খেতে পারবে না, তখন সরু সরু করে কেটে মুড়ি দিয়ে খায়। চলো রান্নার জোগাড়টা শেয়ার করে নিই। এদিকে পেঁয়াজ কলি আলু দিয়ে, এই যে টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে একদম ঝাল ঝাল করে একটা তরকারি করবো। আর এদিকে আদা রসুন করে নিয়েছি, ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কড়াই গরম হয়ে যাচ্ছে, তরকারিটা বসিয়ে দেবো। এদিকে সোনা মায়ের রান্নাটা একটু শেয়ার করে নিই। দেখো রান্না করছে, এই গ্যাসটা না খালি গ্যাস, হ্যাঁ ভরা গ্যাসের মধ্যে করছে না, খালি গ্যাস। এটা হচ্ছে, রান্না হচ্ছে তোমার। কে খাবে রান্নাটা, কে খাবে? কে খাবে মটরশুঁটিটা, কে খাবে? পাপা খাবে? দেখি এদিকে দেখো, পাপাকে বলেছো? পেঁয়াজ কলিটা কেটেছে, দেখো পেঁয়াজ কলিগুলো কেমন থেতো করেছে। মটরশুঁটিগুলো ছাড়িয়েছে, একটা টমেটো নিয়ে এসছে ওখান থেকে। এদিকে দেখো তোমার রান্নাটা দেখি, আমার রান্নার মুখটা দেখি। ও বাবা।
গরম গরম ডিমের ঝোল একদম নামে নিয়েছি, একদম ধোঁয়া উঠছে। খাওয়ার সময় বেশ ভালো লাগে এরকম গরম ধোঁয়া ওঠা তরকারি ভাত। আমি স্নান করলে মজা ক্লিপটা দাও, পালিয়ে গেল, ক্লিপটা কিনে রাখো মামা, ক্লিপটা দাও মামা। স্নান করে খাওয়া দাওয়া সেরে বাবু দোকানে চলে গেল, আর মামাকেও ঘুম পাড়ি দিয়েছি খাওয়া দাওয়া সেরে নিয়ে একদম। আর এদিকের এই মার্কার পেনটা মামা দোকান থেকে নিয়ে চলে এসেছে, মানে আমাদের দোকান থেকে, আর নিয়ে এসেছে দুটো টর্চ লাইট। তো দোকানে টর্চ লাইট কি বিক্রি হবে কি, ও সে নিয়ে পালিয়ে এসেছে, বাবু সেটাকে লুকিয়ে রেখে দিয়েছিল। আর এখানে কালকে বাবু চিড়ে ভাজা আর ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলো, তার জন্য কৌটো পাচ্ছিলাম না, তো সেই কারণে আবার বাবু কৌটো কিনে নিয়ে এসেছে। তো সেটাকে ভালো করে ধুয়ে আর রোদের মধ্যে দিয়ে রেখেছি। আর গামছা দিয়ে মুছলে কেমনটা মনের মধ্যে খুঁতখুত করে, গামছা দিয়ে আমরা হাত পা মুছি, সেটা দিয়ে খাবার জিনিস মুছবো, তো সেই কারণে রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ওই যাও লুকিয়ে রেখে দেওয়া হয়েছিল, এইটা ওই বাবু ফোন করে বললো যে এটা আবার ফেরত দিয়ে দিতে, গিয়ে আবার সেই বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবে। তো ফিরে আসছে একদম সন্ধ্যাবেলায়। প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়ার সময় মামামের সঙ্গে আমার প্রতিদিন ঝগড়া লাগে মানে সেরকম নয়, ওই যে আমাকে দিতে দেবে না, ও খালি শুধু নেবে। আর বাই চান্স যদি ধূপের ছ্যাঁকা লেগে যায়, তখন আবার কান্না করবে, তখন আমাকেই আবার চুপ করাতে হবে, বললে শুনবে না। তো কি করা যাবে, চলো এবার রান্নাটা করি। রাতের বেলা সেরকম কিছু করব না, প্রেশার কুকারে ভাত বসাবো। আর ওই কালকে সকালের জন্য, আর এখন ওই রুটি খাওয়ার জন্য অল্প একটু তরকারি করার জন্য আলুটা কেটে নিচ্ছি। আর ওই যে আগে আলু ছাড়ালাম, ওগুলো হচ্ছে তোমার প্রেশার কুকারে ভাতটা বসাবো, তো ওইটা আলু ভাতে দেবো। তো এই হচ্ছে আলু ভাতে সেদ্ধ ভাত, আর এদিকে তরকারিটা রুটি তরকারি করে নেবো। আর এদিকে মামার জন্য একটুখানি গাজর কেটেছি, আর ওই ডাল আর ও ওটস বলছি, সরি, ডালিয়াটা ভিজিয়ে নিয়েছিলাম, তো সেইটা দিয়ে ওর জন্য তরকারি করব। আর এখানটা হচ্ছে কি আলু ভাতে মাখবো, তার তেল লঙ্কা। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো ভুলো না যেন। টাটা।